ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল পেয়েছেন সাকিব আল হাসান। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলবেন তিনি। 2 মৌসুম পরের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পেলেন সাকিব আল হাসান। এই লিগেই ক্যারিয়ার সেরা বোলিং ফিগার রয়েছে এই অলরাউন্ডারের, যা সিপিএলেরও সেরা বোলিং ফিগার। দেশে একের পর এক খড়ক নেমে আসছে সাকিব আল হাসানের উপর। কোনো দিকেই কোনো সুসংবাদ নেই। এর মাঝেই দেশের বাইরে সুসংবাদ পেলেন সাকিব। দল পেয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে। দেশের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনো অনিশ্চয়তায় ঢাকা। বাংলাদেশের হয়ে আর খেলতে পারবেন কিনা বলার উপায় নেই। সাকিব আল হাসানকে মাঠে দেখার সুযোগ পাওয়া যায় শুধু বিদেশি ফ্রাঞ্চাইজি লিগগুলোতে। কিছুদিন আগে পাকিস্তান সুপার লিগ খেলা এই অলরাউন্ডারকে এবার দেখা যাবে সিপিএলে। এই টুর্নামেন্টে একটি বড় সুখস্মৃতি আছে সাকিবের। 6 রানে 6 উইকেট নিয়েছিলেন তিনি। সেটি সাকিবের ক্যারিয়ার তো বটেই, সিপিএলেরও এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার। সিপিএলে এখন পর্যন্ত 3টি দলের হয়ে 5 মৌসুম খেলেছেন সাকিব। 2013 ও 19 সালে বারবাডোস ট্রাইডেন্টস, 2016 ও 17 সালে জ্যামাইকা তালাওয়াস এবং সর্বশেষ 2022 সালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন তিনি। 2 মৌসুম পর আবার সিপিএলে দেখা যাবে তাকে। সিপিএলে সব মিলিয়ে 36 ম্যাচ খেলে 2টি হাফ সেঞ্চুরি সহ 448 রান করেছেন সাকিব। বল হাতে ওভার প্রতি 6.82 গড়ে রান দিয়ে নিয়েছেন 37 উইকেট। সর্বশেষ পিসিএলে 3টি ম্যাচ খেলেছেন সাকিব। উইকেট পেয়েছেন মাত্র 1টি। 2 ম্যাচে ব্যাট করতে নেমে 2টিতেই ফিরেছিলেন 0 রানে। তবে টি-20 ক্যারিয়ারটা অভিজ্ঞতায় ঠাসা সাকিবের। বিশ্বের সব বড় ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন। সব মিলিয়ে টি-20 সংস্করণে 447 ম্যাচ খেলে 7,438 রানের সঙ্গে 493 উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। সিপিএলের 13তম আসর শুরু আগামী 14 আগস্ট। উদ্বোধনী ম্যাচেই খেলতে নামবে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস, প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ।